আগুন নাসিরউদ্দিন পাটোয়ারিরা লাগাই দিছে, কারণ ও বলছে এত আগুন লাগতেছে আমরা নির্বাচন চাই না। ঠিক আছে, তো ও আগুন লাগার সাথে নির্বাচনের ওর সম্পর্ক কি, তাই না? তাহলে যারা নির্বাচন চায় না তারাই কি আগুন লাগাচ্ছে? নাসিরউদ্দিন পাটোয়ারিরা নিজেদেরকে অনেক তালেবর মনে করতেছে, কিন্তু ভাই সময়টা পার হয়ে গেছে, তোমরা ট্রেনটা মিস করে ফেলছো। ঠিক আছে, তোমাদের যে শৌর্য বীর্য বিভিন্ন কিছু ছিল, যদিও গণ অভ্যুত্থান মানেই নাসিরউদ্দিন পাটোয়ারি না, গণ অভ্যুত্থান মানেই তুষার না, গণ অভ্যুত্থান মানেই যারা না। আমরা যারা গণ অভ্যুত্থান করছি কম বেশি আপনারা চেনেন, সাংবাদিক ভাইরা চেনেন, আপনারাও গণ অভ্যুত্থানে অনেক সাহসী সাংবাদিকতা করেছেন, আমরাও সাহসের সাথে লড়াই করেছি, সেটা কারা আপনারা জানেন। কিন্তু ওরা যেই মানে শুরুটা করেছিল, জুলাই স্পিড সহ বিভিন্ন কিছু, এই জুলাইয়ের আলোটা নিভে গেছে, বুঝছেন? জুলাইয়ের কথা শুনলে মানুষের মায়া লাগে না। হ্যাঁ, যখন জুলাই যোদ্ধা নামে এই যে সংসদ ভবনের সামনে আগুন লাগাই দিচ্ছিল, তখন কি মানুষ অনেক ভালোবাসা দিছে নাকি? দিছে নাকি? দেয় নাকি? এগুলো দেয় না। রাস্তা অবরোধ করছে, তো এদের কি মানুষ ভালোবাসা দেয়? দেয় না। তো এই জায়গাগুলো থেকে নাসিরউদ্দিন পাটোয়ারিদের বুঝতে হবে। হ্যাঁ, তাদের যদি সেই ধার থাকতো, তাহলে শাপলা তারা মানে টান দিয়ে নিয়ে চলে আসতো এখান থেকে। ওই ধার আর নাই। এখন অনুনয় বিনয় করতে হচ্ছে, ভাই দেন, প্লিজ দেন, এরকম একটা অবস্থা তাদের। তো শাপলা তো দেওয়া যাবে না। শাপলা জাতীয় প্রতীক। শাপলা কোথায় কোথায় আছে? শাপলা আমাদের রাষ্ট্রপতির লগো, শাপলা আমাদের প্রধানমন্ত্রীর লগো, শাপলা আমাদের প্রধান উপদেষ্টার লগো, শাপলা ইউনিয়ন পরিষদের লগো, শাপলা ডিজিএফআই এর লগতে আছে, শাপলা এসএসএফ এর লগতে আছে। এটা তো শুধু সংকীর্ণভাবে বললাম, এরকম রাষ্ট্রীয় সকল ডকুমেন্টেশনে, স্ট্যাম্পে, ডাক টিকিটে, টাকা, তারপরে হলো আমাদের স্মারক মুদ্রা, এই সব কিছুতে শাপলা আছে। তা ওরা ভাবছে এত কিছুতে যেহেতু শাপলা আছে, ফ্রিতে ফ্রিতে আমরা মার্কেটিং পাই। কিন্তু আপনাদের এই কমন সেন্সটা নাই যে যে ব্যক্তিটা জামাত ইসলাম করবে সে কেন আপনার শাপলা মার্কা পকেটে নিয়ে ঘুরবে, তাই না? যে ব্যক্তিটা গণ অধিকার পড়বে সে আপনার শাপলা লগো পকেটে নিয়ে কেন ঘুরবে? কিছু কিছু জায়গায় বিবেচনা থাকতে হয়। গণ অভ্যুত্থানের অংশ হওয়াতে তারা ভাবছে পুরো বাংলাদেশটাকে কিনে নিচ্ছে। ঠিক আছে, তো এইটাই আর কি তাদের আপনার হলো এই বিষয়গুলো তাদের আমরা আহ্বান জানাই বিনয়ের সাথে, যে তোমরা অন্য মার্কা নাও। আগেও বলেছি কলম মার্কা আছে, অনেক মার্কা আছে। দেখো এখানে তোমাদের জন্য 50টি মার্কা অপশন আছে, তাই না? নিবন্ধনের অপেক্ষায় দল আছে 12টি, 12টি বিবেচনায় আছে। তাহলে তোমরা যেটাকে তাচ্ছিল্য করছো কাপ পিরিচ, সেই কাপ পিরিচও তো কেউ না কেউ নেবে নাকি? তো তুমি শাপলা দিয়ে নিজে চাঁদাবাজি ঢাকতে পারবা? পারবা না। আহ, তো তোমাকে যদি তোমার প্রতীক যদি কোরআনও দেওয়া হয়, তাও তুমি আসলে কি কোরআন? তুমি তো আসলে কোরআন না। তো এগুলো বিবেচনা করতে হবে। 50টি প্রতীক আছে, এক একটা সাইন, এগুলো কিসের জন্য? মানুষ চেনার জন্য যে অমুক দলের এই মার্কাতে ভোট দিলে সে পাবে। তোমরা শাপলাকে যেভাবে একবার করছো, আমি দায়িত্ব নিয়ে বলছি, খালি নির্বাচন কমিশন একবার বলুক শাপলা দিমু, দেখবে যে এই গণ অধিকার পরিষদ এই সব 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 মিলাই আমরা হাজির হয়ে যাবো। এই খবরদার, ঠিক আছে? হাজির হবে না? আপনারা কি মনে হয় শাপলা নিতে দেবে না আলটিমেটলি? প্রথমত জুলাই সনদে ওরা স্বাক্ষর করেনি বলে জুলাই সনদ কি স্বাক্ষরিত হয়নি, তাই না? জুলাই সনদ, জুলাই সনদ স্বাক্ষর করেনি ওরা, তাই বলে কি জুলাই সনদ স্বাক্ষর হয়নি? আমি তো বললাম তাদের ওই ক্রেজটা নাই আর, যে ওরা জিদ করবে, বাচ্চা ছেলের মতো আচরণ করবে, আর সবাই বলবে যে হ্যাঁ 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 ঠিক আছে তোমরা নিয়ে নাও। ওই সময়টা নাই ভাই। আরও একটা মাস যাক, আরও এক মাস যাক, প্রত্যেকটা মাস যাবে এরা গুরুত্ব হারাবে, গুরুত্ব হারাবে। এবং তাদের সৌভাগ্য তাদেরকে নিয়ে আমরা এখানে বলি, ঠিক আছে? এখনও তাদের একটু গুরুত্ব আছে দেখে বলি, যেদিন বলা বাদ দেব সেদিন তারা ভ্যালকা হয়ে যাবে। ওকে, আবার জামাতের মানে ঘটনা কি? সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় যে আগুন লাগছে, আমাদের মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া বেশ ভেজা আছে, সুতরাং শুষ্ক আবহাওয়ার কারণে অতিরিক্ত রোদের তাপের কারণে আগুন লাগছে এটা বলা যাবে না। তো তাহলে কি হতে পারে? কেউ আগুন লাগায় দিচ্ছে। তো ওইটাই যদি হয় যে বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় ধরুন আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ যদি এই আগুনটা লাগায়, আমাদের করণীয় কি? আপনার তাহলে কি করতে হবে?
সকল আওয়ামী লীগকে গ্রেপ্তার করতে হবে। তো এখন যে আওয়ামী লীগ ব্যবসায়ীর একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সে যদি নিজেই নিজের প্রতিষ্ঠানে আগুন লাগায় দেয়, হ্যাঁ, তাহলেও বা কি আমরা কতটুকু কি করতে পারি, তাকে গ্রেপ্তার করতে হবে। তো আমি আমি ওই জায়গাটা বোঝানোর চেষ্টা করছি যে রাজনীতি থেকে কোনো স্টেক হোল্ডারকে আপনি যদি বাহিরে রাখেন, তাহলে সে তো অন্ধকারের মানুষ। আর অন্ধকারে কে কাকে মারছে, আঘাত করছে, কেউ কি বুঝতে পারে নাকি? কিন্তু যদি এরকম হতো যে আপনার সামনেই, আমি বলছি যে আমরা এখানে কয়েকজন বসে আছি, এর মধ্যে একজন আওয়ামী লীগ আছে, হ্যাঁ, এবং সমাজের জন্য কোনো ক্রাইম হয়, তখন তাকে তার কলারটা ধরে জিজ্ঞাসা করা যাবে যে ঘটনা কি বলো, তাই না? কিন্তু আপনার সামনে যদি সে না আসে, অথবা পরিবেশ না থাকে আপনার সামনেই না আসার, তাহলে আপনি কখনোই তার কোনো অপরাধের কোনো জবাবদিহিতা তাকে নিতে পারবেন না। যার সামাজিক স্বীকৃতি নাই, তাকে আপনি কিভাবে জবাবদিহিতার আওতায় আনবেন? ধরেন আওয়ামী লীগ এই আগুনগুলো দিচ্ছে, তাহলে আওয়ামী লীগ এই আগুন বন্ধ করারকে আমরা আহ্বান জানাবো, না কি ভাষাটা কি হবে? ধরেন আওয়ামী লীগকে চিঠি লিখবেন, তা কোন ঠিকানায় চিঠি লিখবেন? আকাশের ঠিকানায় যে আপনারা আগুন লাগাবেন না প্লিজ? এটা একটা সামাজিক সংকট, রাজনৈতিক সংকট। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ নামের একটি দল, শেখ হাসিনা একটা ম্যাসাকারে জড়িত, মাস কিলিংয়ে জড়িত হয়ে গেছে। তারা আপনার হলো তাদের সেই হিংস্র রূপ আমরা দেখেছি। তা এই সব কিছুর পরেও আওয়ামী লীগ নামে যে স্ট্যাবলিশ আছে, সেই স্ট্যাবলিশের বিচার তো অবশ্যই করতে হবে। যেই ক্রিমিনাল ওয়ার্ক করেছে, যেখানে হত্যাকাণ্ড যে করে, সেটা তো করতে হবে। কিন্তু সামাজিক পরিমণ্ডলে আওয়ামী যে স্ট্যাবলিশমেন্ট, সেই স্ট্যাবলিশমেন্ট সমাজে বিদ্যমান আছে, এটা অস্বীকার করা যাবে না। তারা আছে। আপনি বলতে পারেন যে আমি চাই এরা সব গায়েব হয়ে যাক, তাহলে তো আপনার ইয়ে লাগবে, ওই যে আপনার হলো ঈশ্বরের চোখ লাগবে। সে চোখ দিয়ে সবাইকে এরম করে গায়েব গায়েব করে দেবে, তাই না? তাহলে সেটা তো সম্ভব না। এই সমাজের সবাই যেহেতু অংশ, তো আমি ওটাই বলছিলাম বারবার যে রাজনীতি একটা সামাজিক চুক্তি। সেই চুক্তির মধ্যে একজন অপরাধী, তাকেও চুক্তির মধ্যে রাখতে হয়। হ্যাঁ, একজন পরাজিত, তাকেও চুক্তির মধ্যে রাখতে হয়। যে সেই পরাজিত ব্যক্তি কি কি আচরণ করবে, কতটুকু করবে, তাকে কতটুকু স্পেস দিলে সে বাঁচতে পারবে, কতটুকু স্পেস দিলে সে ভায়োলেন্স করবে না। তো এই সমস্ত কিছু আমরা এই গণ অভ্যুত্থানের পরে এই এই সামাজিক সংকট বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি না। বিশ্বের বড় বড় দেশে গণ অভ্যুত্থান হয়েছে, বিভিন্ন কিছু হয়েছে, তাদের ওখানে বিভিন্ন পুনর্বাসন প্রক্রিয়া আছে, যে তারা ওই অপরাধীরা কী আচরণ করবে, তাদেরকে কি শাস্তি হবে, তাদের অ্যাভারেজ ডিসিশন কি। কোনো রাজনৈতিক দল মিলে সমন্বিত কোনো সেমিনার হয়েছে যে আমরা আওয়ামী লীগের প্রতি কী আচরণ করব, আওয়ামী লীগ এই সমাজে কীভাবে স্টে করবে? কোনো হয়নি। এই বিষয়ে একটা সভাও হয়নি। আপনার হলো শাহবাগী প্রোগ্রাম হয়েছে, তারপর রাজু ভাস্কর্য প্রোগ্রাম হয়েছে, যমুনা ঘেরাও হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। ঠিক আছে, আপনি আপনি নিষিদ্ধ করবেন, সব কিছু করেন, কিন্তু অবশ্যই যে পরাজিত তার বিষয়ে আপনার প্ল্যান থাকতে হবে। তাকে কিভাবে সমাজে শৃঙ্খলিত রাখবেন, তাকে কিভাবে সমাজে শান্ত রাখবেন, এবং তাকে কিভাবে লিমিটের মধ্যে সমাজে চলাফেরা করতে দেবেন, এই কোনো কিছুরই সুন্দর পরিকল্পনার অভাবে যদি আগুন আওয়ামী লীগই লাগায়, তাহলে এই কারণেই লাগছে।